ইন্দ্র এই কথা বুঝতে পেরে অত্যন্ত দুঃখিত হয়ে মহর্ষি কশ্যপের শরণাপন্ন হলেন। আর যজ্ঞের উদ্দেশ্য যদি সাধিত না হয় তাহলে বালখিল্য মুনিদের অপমান। এখন এই পক্ষীন্দ্রকে আপনি সন্তান রূপে গ্রহণ করুন। যে মহাভারতের শুধুই পুত্র সন্তান আর পুত্র সন্তান, কন্যা সন্তান প্রায় নেই বললেই চলে। আগের দিন আপনারা শুনলেন যে দেবরাজ ইন্দ্র বালখিল্য মুনিদের অত্যন্ত উপহাস করে অপমান করে ডিঙিয়ে চলে গেলেন। সেই দেখে বালখিল্য মুনিদের অত্যন্ত ক্রোধ হলো। তখন তারা ইন্দ্রের বিরুদ্ধে এক ভয়ানক বৃহৎ যজ্ঞ আরম্ভ করলেন। সৌতী বললেন, সেই মহা তপস্বী বালখিল্য মুনিরা যে কামনা করে যজ্ঞ করছিলেন তা শ্রবণ করো। কাম বীর্য কাম গম দেবরাজ ভয়প্রদ ইন্দ্র অন্য সর্বদেবানাং ভবে দিতি যতব্রতা। অর্থাৎ ইচ্ছানুসারে বলবান, ইচ্ছানুসারে গমনে সমর্থ এবং বর্তমান ইন্দ্রের মনে ভয় উৎপন্ন করতে পারে এমন আরেকজন ইন্দ্র জন্মগ্রহণ করুন। অর্থাৎ এমন একজন ইন্দ্র জন্মগ্রহণ করুক যিনি নিজের ইচ্ছা অনুযায়ী বল বৃদ্ধি করতে পারবেন এবং যেখানে খুশি যেতে পারবেন নিজের ইচ্ছে মতো। এখানেও আবার আমরা বুঝতে পারছি যে এই ইন্দ্র কোনো ব্যক্তি নন, ইন্দ্র একটা ডেজিগনেশন। আরও বললেন, ইন্দ্রাচ্ছত গুণ শৌর্যে বীর্যে চৈব মনোজব তপসাং ন ফলে নাদ্য দারুণ সম্ভবত্বিতি। অর্থাৎ আমাদের তপস্যার ফলে এক্ষুনি শৌর্যে বীর্যে ইন্দ্র অপেক্ষা শতগুণ প্রবল এবং বেগবান ও ভয়ঙ্কর একজন ইন্দ্র জন্মাক। ইন্দ্র এই কথা বুঝতে পেরে অত্যন্ত দুঃখিত হয়ে মহর্ষি কশ্যপের শরণাপন্ন হলেন। তখন কশ্যপ ইন্দ্রের সমস্ত কথা শুনলেন। শুনে বালখিল্য মুনিদের কাছে গেলেন। গিয়ে বললেন, হে তপস্বীগণ, ব্রহ্মার আদেশে ইনি ত্রিভুবনের ইন্দ্র হয়েছেন। এখানে আপনারাও আরেকজন ইন্দ্রের জন্য তপস্যা করছেন। আপনারা ব্রহ্মার বাক্য মিথ্যা করতে পারেন না। আমিও আপনাদের এই সংকল্প মিথ্যা হোক তা চাই না। অতএব ভবত্বেষ পতত্রীণাম ইন্দ্রতি বলো সত্যবান প্রসাদ ক্রিয়াতামস্য দেবরাজস্য যাচত। পদত্রীণামিন্দ্রতি বলো সত্যবান, অর্থাৎ পদত্রীণাম যুক্ত ইন্দ্র যুক্ত অতি বল সত্যবান। অর্থাৎ পদত্রীণাম মানে পাখিদের মধ্যে অতি বল সত্যবান, অর্থাৎ অত্যন্ত বলবান এবং পরাক্রমশালী ইনি, অর্থাৎ যার জন্যই যজ্ঞ হচ্ছে তিনি পাখিদের ইন্দ্র অর্থাৎ পক্ষীন্দ্র হন। অর্থাৎ কশ্যপ বলতে চাইলেন যে আপনারা ইন্দ্র চাইছেন এবং বর্তমান ইন্দ্র স্বয়ং ব্রহ্মার অ্যাপয়েন্ট করা। সুতরাং এই বর্তমান ব্যক্তি যদি ইন্দ্রত্ব হারায় তাহলে ব্রহ্মাকে অপমান করা হবে। আর যজ্ঞের উদ্দেশ্য যদি সাধিত না হয় তাহলে বালখিল্য মুনিদের অপমান। তাই দুদিক রক্ষা করে একজন পক্ষীন্দ্র অর্থাৎ পক্ষীদের ইন্দ্র যদি জন্মগ্রহণ করে তাহলে আগের ইন্দ্র তার ইন্দ্রত্ব হারালো না, আবার বালখিল্য মুনিদের উদ্দেশ্যও সাধিত হলো। এই শুনে বালখিল্য মুনিগণ বললেন, আমাদের এই কার্য প্রায় সফল, আপনি এটা গ্রহণ করুন। যা হলে মঙ্গল সাধিত হয় আপনি তাই করুন। অর্থাৎ আপনার সন্তানের জন্মগ্রহণের জন্যই তো আমরা এসেছিলাম। এখন এই পক্ষীন্দ্রকে আপনি সন্তান রূপে গ্রহণ করুন। এই হলো মহাভারতের মজা। মহাভারত হচ্ছে জাম্প কাটের খেলা। মানে গরুড়ের প্রতাপ প্রতিপত্তি দেখে নিয়ে তারপর আবার আমরা পিছিয়ে এলাম, এসে গরুড়ের জন্মবৃত্তান্তের বাকি গল্প শুনছি, তারপর আবার জাম্প করে চলে যাব যেখানে শেষ করেছিলাম সেখানে। যাই হোক, এরপর সৌতী জানাচ্ছেন, দক্ষ কন্যা সুলক্ষণা মঙ্গলবতী যশস্বিনী ব্রতপরায়ণা এবং তপস্বিনী বিনতা দেবী স্নান করে পুত্রার্থিনী হয়ে পুংসবনের জন্য তার ভর্তা অর্থাৎ স্বামী কশ্যপের কাছে এলেন। পুংসবন হচ্ছে প্রাচীন হিন্দু ধর্মের ষোড়শ সংস্কারের অন্তর্গত দ্বিতীয় সংস্কার। এটি গর্ভাধানের পরে অনুষ্ঠিত হয়। সাধারণত গর্ভাবস্থার দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ মাসে যখন সেই নারী প্রথম ভ্রূণের অস্তিত্ব মানে নড়াচড়া অনুভব করে তখন এই সংস্কারটি পালন করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন বৈদিক মন্ত্র পাঠ করা হতো। কিছু ভেষজ বা ঔষধি যেমন বট গাছের ঝুরি বা পাতা পিষে তার রস গর্ভবতী মায়ের ডান নাকের ছিদ্রে দেওয়া হতো। স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্ত প্রথা অবসলিট হয়ে গেছে। কশ্যপ তখন বললেন,
আরম্ভ সফল দেবী ভবিতা যস্তয়েপ্সিত জনৈশ্বসী পুত্রৌ দৌ বীরৌ ত্রিভুবনেশ্বরৌ। অর্থাৎ বিনতা, তোমার তপস্যা এবং ব্রতাচরণ সফল হয়েছে। তুমি ত্রিভুবনের পূজনীয় 2 মহাবীর প্রসব করবে। আরও বললেন, তপসা বালখিল্যানাং মম সংকল্পজৌ তথা ভবিষ্যত মহাভাগৌ পুত্র ত্রৈলোক্য পূজিত। অর্থাৎ বালখিল্য মুনিগণের তপস্যার কারণে এবং আমার সংকল্পের ফলে ত্রিভুবনের সম্মানীয় এবং অত্যন্ত ভাগ্যবান তোমার 2 পুত্র হবে। এখানে একটা কথা বলছি, আমরা যত মহাভারত নিয়ে এগোবো তত দেখতে পাবো যে যত সন্তান জন্মগ্রহণ করছে তার বেশিরভাগ মানে সিংহভাগ পুত্র। না, তখনকার দিনে পুত্র শব্দের মধ্যে দিয়ে সন্তান বোঝানো হতো, সেটা আমরা জানি, কিন্তু আমরা যত এগোবো তত বুঝতে পারবো যে মহাভারতের শুধুই পুত্র সন্তান আর পুত্র সন্তান, কন্যা সন্তান প্রায় নেই বললেই চলে। এরপর কশ্যপ ইন্দ্রকে বললেন, এই মহাবীর 2 ভাই তোমারই সহায় হবে। তারপর আরও বললেন, নৈতাভ্যাং ভবিতা দোষ সকাশাত্তে পুরন্দর বেতু তে শত্রু সন্তাপস্ত মেবেন্দ্র ভবিষ্যসি। অর্থাৎ দেবরাজ, এদের দ্বারা তোমার কোনো সন্তাপ তৈরি হবে না, তুমি একদম দুঃখ করো না, তুমি ইন্দ্র থাকবে। তারপর কশ্যপ সামান্য তিরস্কার করে ইন্দ্রকে বললেন, ন চাপ্পে বং ত্বয়া ভূয় ক্ষেপ্ত বা ব্রহ্মবাদিনা ন চাবমান্না দর্পাত্তে বাগবজ্রা ভৃষকোপনা। অর্থাৎ দেবরাজ, তুমি পুনরায় অহংকারের বশবর্তী হয়ে বেদ বক্তাদের তিরস্কার বা অপমান করবে না, কারণ তারা অত্যন্ত ক্রোধী এবং তাদের বাক্য বজ্রস্বরূপ। এই শুনে ইন্দ্র অত্যন্ত খুশি হয়ে স্বর্গে চলে গেলেন। তারপর বিনতার যথাকালে অরুণ এবং গরুড় নামে 2 পুত্র জন্মগ্রহণ করল, যাদের মধ্যে অরুণ বিকলাঙ্গ হয়ে সূর্যের সারথি হন। এখানেই শেষ হচ্ছে আদি পর্বের 16তম অধ্যায়। পরবর্তী পর্বে আমরা জানব গরুড়ের সঙ্গে দেবতাদের অমৃত হরণ নিয়ে যুদ্ধ। দেখা হচ্ছে পরের সপ্তাহে সোমবার ঠিক রাত্রি 8টায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হরে কৃষ্ণ।